60,000-এর মতো নিবন্ধিত হয়েছে। এবং 14 তারিখ সৌদি গভর্নমেন্টের সাথে আমাদের বৈঠক হবে আগামীকাল। এই বৈঠকে হয়তো ওনারা আমাদের কাছে জানতে চাইবেন যে আপনাদের সর্বশেষ কতজন নিবন্ধিত, কতজনের ভাউচার হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা আশাবাদী সময় একটু বাড়তে পারে, ওনারা যদি অ্যালাউ করেন আমার বাড়বে, এটাই আমরা ধরে নিতে পারি। কালকে সৌদি গভর্নমেন্টের সাথে আলোচনা হলেই আমরা এটা বুঝতে পারব এবং তারা আমাদের কাছে তথ্য চাইবেন যে কত আপনারা করেছেন আর কতজন বাকি আছে। তা আগামীকালে আমরা সেটা জানতে পারব। এখন কি 12 তারিখের পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে? এখন বন্ধ, এটা তো 12টার পর থেকে বন্ধ হয়ে গেছে, সিস্টেমে বন্ধ হয়ে গেছে। কালকে মিটিং হলে আমরা আশা করতে পারি, আমরা তাদেরকে রিকোয়েস্ট করব বাড়ানোর জন্য। আমরা আজকে বিকেল 5টার ভিতরে আমরা এজেন্সির কাছ থেকে একটা জিনিস জানতে চেয়েছি যে অপেক্ষমান আর কত আছে, যারা ইনপুট দিতে পারে নাই 12 তারিখ রাত 12টার মধ্যে যারা দিতে পারে নাই এরকম সংখ্যা কত। এটা যদি আমরা আজকে বিকেলের ভিতরে পেয়ে যাই তাহলে কালকের বৈঠকে আমরা বলবো যে এতজন হাজি ইজ ওয়েটিং ফর রেজিস্ট্রেশন। পাইপলাইনে কত আছে সরকারিভাবে 3,923 এই পর্যন্ত নিবন্ধিত, বেসরকারিভাবে 55,936, মোট 79,859। হ্যাঁ, এই 393 সংখ্যা নির্ধারণ করা নেই। এখানে যদি বাড়ে এবার 10,000 বাড়লেও আমরা 10,000 নিয়ে যাব। এটা রেজিস্ট্রেশনের উপর নির্ভর করবে আর কি। না না না, আমরা তো নির্ধারণ করি নাই, আমরা তো এটা ওপেন রাখছি। মন্ত্রী সাহেব ওপেন না, আমরা ওপেন রাখছি। যারা আসবেন সরকারের চাদরের ভিতরে আন্ডার দি অ্যাম্ব্রেলা অফ দ্য গভর্নমেন্ট, আমরা তাদেরকে নিয়ে যাব যত আসে, ওপেন রাখছি। এটা অনেক কারণ আছে, কারণ একটা নয়। এটা আমরা দীর্ঘদিন যাবৎ একটা লিগেসি বহন করে আসছি, এটা অনেক কারণ আছে। আমাদের সময় তো একেবারে লিমিটেড পিরিয়ড, অনেক কারণ আছে। সরকারি পৃথিবীর সব দেশে, এমনকি পাকিস্তানেও, ইন্দোনেশিয়া তো প্রায় 90% গভর্নমেন্টের, পাকিস্তানে 67% সরকারি। আমাদের দেশে এটা অনেক দিন থেকে একটা ট্র্যাডিশন লক্ষ্য করছি। আমাদের আগের যারা দায়িত্বশীল ছিলেন তারা সরকারের মাধ্যমে হাজিদেরকে প্রেরণের ক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি তারা তৎপর ছিলেন না, অথবা তারা নিজেরাই এজেন্সি পরিচালনা করতেন, যেহেতু তারা পলিটিক্যাল গভর্নমেন্ট। এ সমস্ত কারণে সরকারের, আর না হলে তো আমরা বেস্ট ফেসিলিটিস প্রোভাইড করি, বাকি টাকা আমরা ফেরত দিই। তা আমাদের পক্ষ থেকে তো সেবার কোনো কমতি নেই। আরেকটা কথা আছে, সেটা হচ্ছে গ্রাম লেভেলে কিছু মধ্যস্বত্বভোগী বারবার হজ এজেন্সি অফ বাংলাদেশ আমাদের কাছে অভিযোগ করেছে যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কারণে ওনাদের সার্ভিস দিতে ওনারা বিড়ম্বনার শিকার হন। এমন আছে যে গ্রাম পর্যায়ে হাজি সংগ্রহ করে ওনাদেরকে দেন, একটা পার্সেন্টেজ যারা সংগ্রাহক আছে তারা নেন। ওই হাজি সাহেব এজেন্সির নামও জানেন না এবং তার সাথে কোনো চুক্তিও নেই। এরকম একটা মধ্যস্বত্ব ভোগী শ্রেণী গড়ে ওঠার কারণে ওই সরকারি পর্যায়ে হাজি কম, যেহেতু আমরা তো তাদের ওই পরিমাণ টাকা দিতে পারি না। 10-20 হাজার 30 হাজার করে তারা একজনের কাছ থেকে নেয়। এরকম আরও নানা কারণ আছে, পলিটিক্যাল কারণ আছে, এই কারণে এটা কম। তো আমরা চেষ্টা করেছি, আগামী দিনে হয়তো যারা সরকারে থাকবেন তারা আরও চেষ্টা করবেন। আমরা ইন্দোনেশিয়ার মডেল, মালয়েশিয়ার মডেল যদি অনুসরণ করতে পারি, সংখ্যা বৃদ্ধি পাবে। সরকারি মাধ্যমে প্রচারের অভাব আছে। এটাও একটা কারণ, এটাও একটা উৎসাহ পায় না, এটাও আছে। আর বেসরকারিভাবে সব জায়গায় সাইনবোর্ড লাগানো আছে, এখানে হজেট আমাদের তো সাইনবোর্ড লাগানো নাই, লোক আছে, সেটিং আছে। এটা একটা কারণ, রাইটলি বলেছেন, এটাও একটা কারণ সরকারি পর্যায়ে হাজি কমে যাওয়ার।